আমার নাম মিতু। এই মাগির নাম হইল ঋতু। যারা জঙ্গলে গুদমারা দিয়ে হইলে এই মাগির কাম। তার কারণ বাপ মা হইলো গরিব মানুষ, বিয়া দিয়ে হারতাছে না যৌতুকের জন্য। গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা আমাকে বিয়ে দিতে পারতেছে না, সবাই যৌতুকের জন্য চাপ দেয়। তাই গুদমারা দিয়ে দিয়া যৌতুকের টেহা জড়া করতেছে। আগে ভাই একবার বিয়া হইছাল এই মাগিটার, এনে ভাত খানায় ঘুরাইছে। আমার হাজবেন্ড ছিল, একবার বিয়া হইছাল হেনে জামাই রাহে নাই। এইরকম যারা জঙ্গলে গুদমারা দেয় সেই বোর্ডারে কেরা রাখবো, এই জন্য খেদাই দিছে। কম বয়সে এইরকম জঙ্গল দিয়া যে যারা জঙ্গলে যে গুদমারা দিতেছে, হেডা বাপ মাই খবর রাখে না। বিয়ার জন্য এত টেনশন বাজে গেছে গা। বিয়া বউ নিয়ে এত শখ কে তোমার তো গুদমারা দিলেই চলে, আবার বিয়া বহন না গোকায়। বিয়ের কথা বলতেছি, যদি যতই বয়স হোক না কেন সমস্যা নেই আমার। আবার নতুন করে বিয়া বাবার নিয়ে পাগল হয়েছে। টেহা পয়সা লাগবো, জামাই যেমনে মনে হেমনে থাক, এটা কোনো ব্যাপার না। এই টেহা পয়সা নিয়ে যদি গুদমারা দেয়, টেহা পয়সা যদি না থাকে তাহলে তার গুদমারা দেওয়া বন্ধ করবো না। এই জন্য টেহা পয়সা আলা জামাই এই বিয়া করবে। ক্লাস 8 এ পড়াশোনা করতেছি। পড়ালেখার পাশাপাশি গুদমারা দিয়ে না কামটা বাইসা নিছে। গ্রামের মেয়ে বলে আমি ভালোভাবে চলাফেরা করতে পারি না। তুমি গ্রামের মেয়ে বলে যারা জঙ্গলে গুদমারা দিতে হয়, টাউনের মেয়ে হলে বাদা তো তুমি ভালো ভালো জায়গায় গুদমারা দিয়ে হারতা। গরিব ঘরের মেয়ে, যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবে। বুঝছি তুমি গরিব মানুষের পোলাহান, তাই বলে তুমি এরকম করে গুদমারা দিবা কে মানুষের কাছে? গরিব মানুষ কে আর পৃথিবীর মধ্যে নাই? তুমি কি একলাই গরিব মানুষ? পুণ্য আবি যাবি ফেসাল পারো না। গুদমারা দেয় তোমার পেশা হয়ে গেছে গা। তোমার সারা জীবন গুদমারা দেয় খানাকবো, বিয়ে আর বহন নেবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।